ভিউয়ার্স, আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে এবং তা দিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে চান, তাহলে আমার আজকের ভিডিও আপনার জন্য। মোবাইল ফোন ব্যবহার করে শর্ট ভিডিও তৈরি করে এবং ভাইরাল করে কিভাবে টাকা ইনকাম করবেন, আজকে আলোচনা করব সেই বিষয়ে। তার আগে জেনে আসি শর্ট ভিডিও কি। শর্ট ভিডিও হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনার মোবাইল ক্যামেরায় ধারণকৃত যে কোনো ভিডিও, যে কোনো বিষয়ের উপর শর্ট ভিডিও তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি হেঁটে যাচ্ছেন, এটাও আপনি আপনার মোবাইল ক্যামেরায় ধারণ করে শর্ট ভিডিও হিসেবে তৈরি করতে পারেন। এখন আসি কোন রেশিওতে ভিডিও করবেন। যখন আপনি আপনার মোবাইলটিকে পাতাল বা হরিজন্টাল অবস্থায় ধরেন তখন সেটাকে বলে 16:9। আবার যখন আপনি মোবাইল লম্বালম্বিভাবে বা ভার্টিক্যালি ধরেন তখন সেটাকে বলে 9:16 এবং শর্ট ভিডিও শুট করতে হয় এই 9:16 রেশিওতেই। এটা গেল শর্ট ভিডিওর রেশিও এক্সপেকটেশন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব শর্ট মনিটাইজেশন বা টাকা ইনকাম করবেন কিভাবে। ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই শর্ট ভিডিও মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সম্পর্কে জানেন অথবা জানেন না। আপনাদের সুবিধার্থে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। শর্ট শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য আপনি তখনই আবেদন করতে পারবেন যখন দুটি মাধ্যমের যে কোনো একটিতে আপনার চ্যানেলকে এলিজেবল করতে পারবেন। প্রথমত, 365 ডেজ বা 1 বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে পারবেন আপনার লং ভিডিও থেকে এবং উইদাউট শর্ট। তাহলে আপনার পুরো চ্যানেল মনিটাইজেশন হবে শর্ট ভিডিও সহ। অথবা আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছেন সেটা যদি 90 ডেজ বা 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউজ গেইন করতে পারেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে। এই দুইটি ক্রাইটেরিয়া যে কোনো একটি ফিল আপ করতে পারলেই আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে। যারা ইউটিউবে লং ভিডিও ছাড়া শুধু শর্ট ভিডিও আপলোড করতে চান, তাদের 90 ডেজ এর মধ্যে 1000 সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউজ হলেই মনিটাইজেশন পাবেন। এখন কথা হচ্ছে, 90 ডেজ এর মধ্যে 10 মিলিয়ন ভিউজ না হলে আপনার ইউটিউব চ্যানেলটি কি বন্ধ হয়ে যাবে? না, কখনোই না। লাস্ট যে কোনো 90 ডেজ এর মধ্যে হলেই হবে। ফর এক্সাম্পল, আপনি শর্ট ভিডিও আপলোড করছেন 3 বছর যাবত। এর মধ্যে যে কোনো 90 ডেজ এর মধ্যে আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার ফলে আপনি 10 মিলিয়ন ভিউজ প্লাস 1000 সাবস্ক্রাইবার গেইন করেছেন। তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। দেখাবো কিভাবে পিসি থেকে শর্ট ভিডিও আপলোড দেবেন। পিসি থেকে শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে ইউটিউবে যাব, ইউটিউব থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে থেকে আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে যাওয়ার পরে আমি আমার পিসির ডেস্কটপ থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। সিলেক্ট ফাইল থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার মোবাইলে ধারণকৃত একটি ভিডিও আমার ডেস্কটপ থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। এপাশে এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। এখন আমি আমার ভিডিওর টাইটেলটি দিয়ে দেবো। ভিডিওর টাইটেলটি দিচ্ছি আরহামস সুইমিং সুইমিং টাইম। আরহাম সুইমিং টাইম। এখানে হ্যাশট্যাগ শর্টস দিতে হবে। হ্যাশট্যাগ শর্টস, যে দেখতে পাচ্ছেন অসংখ্য শর্টস এর হ্যাশট্যাগ চলে এসেছে। এখান থেকে আমি এই যে 761 মিলিয়নের যে হ্যাশট্যাগটি এটা দিয়ে দিলাম। তারপরে আসি ডেসক্রিপশন। ডেসক্রিপশনে দেওয়ার জন্য আমার ব্রাউজার থেকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ নিয়ে নিব। তো আমি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে শর্ট ভাইরাল ট্যাগস হ্যাশট্যাগ লিখে সার্চ দিলাম। শর্ট ভাইরাল ট্যাগস লিখে সার্চ দিলাম। এই যে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার যে ভাইরাল হ্যাশট্যাগ গুলো, এখান থেকে আমি কিছু ভাইরাল হ্যাশট্যাগ নিয়ে নেব। একটু মাউস স্ক্রলিং করে নিচে যেতে হবে। মাউস স্ক্রলিং করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে
Here are some of the best hashtags for YouTube Shorts in 2023. Make you boost up your YouTube short views. তো আমি এখান থেকে শর্টগুলো কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ইউটিউবের ডেসক্রিপশনের জন্য, এটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশনের জন্য, শর্ট ভিডিওর ডেসক্রিপশনের জন্য ট্যাগ পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখন আমি থাম্বনেইল যদি আপনারা কেউ দিতে চান এখান থেকে আপনি থাম্বনেইল দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপর প্লেলিস্ট সিলেক্ট করার দরকার নাই। তারপরে অডিয়েন্স অপশনে এখানে যদি আপনি কোনো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস ইটস মেড ফর কিড অপশনটা দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো ইটস মেড ফর কিড এই অপশনটা দিয়ে দিবেন। তারপর সিমুরে যাবেন, সিমুরে গিয়ে এটা যদি আপনার পেইড প্রমোশনের জন্য হয়ে থাকে তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আগের অবস্থাতে থাকবে। তারপরে দিয়ে দিবেন ট্যাগ অপশনটি। ট্যাগ অপশনে এসে আমি আবারও আমার ব্রাউজারে গিয়ে কিছু ভাইরাল ট্যাগ নিয়ে নিলাম। ট্যাগ নেওয়ার জন্য আমি আবারও rapidtext.in নামে ওয়েবসাইটে চলে যাচ্ছি। rapidtext.in। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ট্যাগ। আপনি কি রিলেটেড ট্যাগ চাচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। আমি যদি এন্টারটেইনমেন্ট দেই, আমি যদি এন্টারটেইনমেন্ট লিখে জেনারেট ট্যাগে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য ট্যাগ চলে এসেছে। এখান থেকে আপনি এই যে কপি অপশন থেকে কপি করে আপনার নোটপ্যাড বা মাইক্রোসফট অফিসে পেস্ট করে একটা একটা করে দিতে পারেন, অথবা এখান থেকে সরাসরি দিতে পারেন। আমি এখান থেকে একটা একটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ট্যাগ আপনি একসাথে কপি করে পেস্ট করে দিতে পারবেন না। ট্যাগ দিতে হবে একটা একটা করে। একসাথে কপি করে পেস্ট করে দিলে ট্যাগ হবে না, এই যে এরকম মার্ক করা দেখাবে না। তো আপনাদের যে কয়টা প্রয়োজন যদি আপনারা সব দিতে চান সবগুলো একটা একটা করে নিয়ে এভাবে পেস্ট করবেন। এই কাজটা একটু কঠিন বা একটু কষ্টদায়ক, তারপরে আপনাদের ভাইরাল করার জন্য বা ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এভাবে দিতে হবে। তারপরে আসি ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলাতে দিলাম। তারপরে এই অপশনটা দিতে হচ্ছে না। তারপরে ভিডিও রেকর্ডিং ডেট, আপনি কবে ভিডিওটি রেকর্ডিং করছেন সেই ডেটটি সিলেক্ট করে দিবেন। তারপরে ভিডিও লোকেশন দিতে হবে বাংলাদেশ। তারপরে লাইসেন্স দিতে হবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপরে এই অপশনগুলো অ্যালো করে দিবেন। এই যে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং এই অপশনটি অন করে দিবেন, আপনাদের যদি অন করা না থাকে। আমার আছে। ক্যাটাগরিতে আসে আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমার এটা স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ে, আমি স্পোর্টস দিয়ে দিলাম। তারপরে এই তো কমেন্টস অন করে দিবেন। তারপরে আপনার কাজ মোটামুটি শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করে দিব। চেকিং হচ্ছে, আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই। এখন আপনি ভিডিওটি পাবলিক করে দিবেন, প্রাইভেট করে দিবেন নাকি আনলিস্টেড করে দিবেন। ভিডিওটা সবসময় আনলিস্টেড করে 30 মিনিট পরে পাবলিশ করা ভালো। আপনি ভিডিওর টাইমটা সিলেক্ট করে দিবেন। দেখা গেছে আপনি আনলিস্টেড করলেন, আপনি এখন থেকে 30 মিনিট পর আপনি ভিডিওটা পাবলিশ করলেন, তাহলে ইউটিউবে যে অ্যালগরিদমের যে কাজগুলো আছে তাদের প্রসেসিং এর কাজগুলো শেষ করে আপনার ভিডিওটা তারা পাবলিশ করে দিবে। তাহলে আপনার এই 30 মিনিট টাইমটা লস হলো না। দেখা গেছে ভিডিও ছাড়ার পরেও 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট কোনো ভিউজ হয় না, কারণ ইউটিউব আপনি ভিডিও ছাড়লেই যে আপলোড করে দিবে এমন না। ইউটিউব আপনি ভিডিও ছাড়ার পরে তাদের অ্যালগরিদমের সকল প্রসেসিং শেষ করে তারপরে তারা পাবলিক করে দেয়। তো সেজন্য আপনি যদি আনলিস্টেড করে দেন এবং এই টাইমের মধ্যে ইউটিউব তার কাজ শেষ করে আপনার ভিডিওটি আপলোড করে দিবে। তো আমি যেহেতু আপনাদের দেখার জন্য করছি সেই জন্য আমি পাবলিক করে দিলাম। তারপরে পাবলিশ অপশনে ক্লিক করে দিলাম। আমি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি না, এই জন্য এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। আমি যখন শর্টসে চলে যাই, শর্টসে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার আরহামস টাইম শর্টটি শিডিউল করা আছে এবং এটা আপলোড হওয়ার অপেক্ষায় আছে। তো ভিউয়ার্স, এইটা গেল কিভাবে আপনি পিসি দিয়ে ভিডিও আপলোড করবেন। এখন আপনাকে দেখাই কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন। চলেন শুরু করা যাক।
ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন থেকে শর্ট আপলোড করবেন। তো শর্ট আপলোড করার জন্য আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে যে নিচের যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ শর্ট অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। তারপরে ওকে ভিডিওটি নিয়ে নিলাম। এখন আমি ডান করে দিব। প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে। টিক চিহ্নের সাথে ক্লিক করব। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন, সাউন্ড, টেক্সট, ভয়েস ওভার, টাইমলাইন, ফিল্টার। এখান থেকে আপনারা চাইলে আপনার ভিডিওটি এডিট করতে পারেন। এডিট করে তারপরে এই যে আমার এডিট করার দরকার নেই এই মুহূর্তে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর পাশেই আপনারা ক্লিক করে টাইটেলটি দিয়ে দিবেন। আমি টাইটেলটি দিয়ে দিলাম আরহামস টাইম। পাশে আপনারা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন শর্ট, হ্যাশট্যাগ শর্টস। RTS শর্টস। আপনারা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন শর্টস, SHOR। এই দেখতে পাচ্ছেন কতগুলা ভাইরাল শর্টসের ট্যাগ এসেছে। শর্টস এটা দেখতে পাচ্ছেন 761 মিলিয়ন ভিউজ। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে ভিজিবিলিটিতে গিয়ে আপনারা ভিডিওটি আনলিস্টেড করে ছাড়বেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তার আধা ঘন্টা পরে যেন পাবলিশ হয়, তাহলে আপনার ভিডিওটি ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, ইউটিউবের অ্যালগোরিদমের কাজটা তারা ঠিকঠাকভাবে করে নিয়ে আপনার ভিডিওটি পাবলিশ করে দেবে। অনেক সময় দেখা যায় যে আপনার শর্ট বা ভিডিও, যে কোনো লং ভিডিও আপলোড, শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করার পরেও 10 মিনিট, 5 মিনিট বা আধা ঘন্টা পর, 1 ঘন্টা পরেও কোনো ভিউজ হয় না। কারণ ইউটিউবের অ্যালগোরিদম আপনি পাবলিশ করলেও ইউটিউব তাদের অ্যালগোরিদমের কাজকর্ম শেষ করে তারপরে আপনার ভিডিওটি পাবলিশ করে দেয়। সেজন্য আপনি যদি আনলিস্টেড করে রাখেন, তারা তাদের ইউটিউবের অ্যালগোরিদম তাদের কাজকর্ম শেষ করে আপনার ভিডিওটি পাবলিশ করে দিল, তাহলে আপনার টাইমটি লস হলো না। তো আমি আনলিস্টেড করে দিলাম। তারপরে শিডিউল করে দিবেন। শিডিউল অপশনে গিয়ে আমি আজকের ডেটটি দিয়ে দিলাম, আজকে ওকে করে দিলাম। তারপরে আমি যদি ভিডিওটি 9টার সময়, রাত 9টার সময় পাবলিশ করতে চাই, তাহলে 9 PM ওকে করে দিলাম। এখন আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আপনি যদি এই যে লোকেশন অপশনটা, আপনি যদি কোথাও ঘুরতে যান সেই লোকেশনটা দিতে চান, দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপরে সিলেক্ট অডিয়েন্স, এখানে 2টা অপশন আছে। আপনি কি এটা বাচ্চাদের জন্য তৈরি করছেন? বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন তাহলে ইয়েস ইটস মেডস ফর কিডসে দিবেন, আর যদি না হয় তাহলে নো করে দিবেন। আমি নো করে দিলাম। তারপরে এই যে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা অ্যালো করে দিবেন। তারপরে অ্যাড পেইড প্রমোশন অপশনটি, এটা যদি আপনি পেইড করে থাকেন, পেইড প্রমোশন জন্য হয়ে থাকে, তাহলে ইয়েস করে দেবেন, আর যদি নো হয় তাহলে নোতে ক্লিক করে দেবেন। তারপরে আপলোড শর্টে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হচ্ছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন রেডি টু ওয়াচ। আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন আমার প্রথম পর্যায়ের কাজ শেষ। এখন আমি দ্বিতীয় পর্যায়ের কাজটি শুরু করব। দ্বিতীয় পর্যায়ের কাজ মানে আমি আমার ভিডিওতে, আমার শর্টসে ট্যাগ এবং ডেসক্রিপশন দিয়ে দিব। তো ট্যাগ এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য চলে গেলাম ব্রাউজারে। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে স্টুডিও ডট ইউটিউব
ডট কম studio.youtube.com লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনার ইউটিউবের ড্যাশবোর্ডটি চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটি চলে এসেছে। এই যে আমার ভিডিওটি আনলিস্টেড অবস্থায় আছে। এখন আমি ভিডিও অপশনে চলে যাচ্ছি। ভিডিও অপশনে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার শর্টে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আনলিস্টেড অবস্থায় আছে। এই যে আমার ভিডিওটি শিডিউল করা আছে, এটা যে টাইম দিয়েছি সেই টাইমে পাবলিশ হবে। এখন আমি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওর উপরে ক্লিক করার পরে পেন্সিল যে আইকন আছে সেখানে ক্লিক করে আমি ভিডিওটা যদি এডিট করে নিব। এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। ডেসক্রিপশনটা আমি আপনাদের ইউটিউবে যেভাবে দেখাচ্ছি সেমভাবে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে শর্টস ভাইরাল ট্যাগ দিয়ে সার্চ দেবেন। তারপরে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরার যে ট্যাগগুলো আছে ভাইরাল ট্যাগগুলো সেগুলো নিয়ে আপনারা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। তারপরে নিচে আছে আপনার সিমোর, নিচে আছে আপনার ট্যাগস। এই ট্যাগ অপশনে আপনারা আবারও ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সেম আমি ল্যাপটপে করে যেভাবে দেখাইছি rapidtext.in সার্চ দিয়ে ওখান থেকে ট্যাগগুলো কপি করে নিয়ে এসে একটা একটা করে বসায় দেবেন। ট্যাগ কিন্তু একসাথে কপি করে দিলে হবে না, একটা করে বসাবেন। বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, আবার একটা করে বসাবেন। এইভাবে দিলে ট্যাগ আপনার ভালোভাবে বসবে। একসাথে দিলে কিন্তু ট্যাগ আপনার বসবে না। তারপরে এই যে উপরে যে অপশনটা আছে সেভ অপশন, এই সেভ অপশনে আপনার ওগুলো ফিল আপ করে দেওয়ার পরে সেভ অপশনটা আপনার ব্লু হয়ে যাবে। ব্লু হওয়ার পরে সেভ অপশনটা আপনি সেভ করে দিলে আপনার ভিডিওটি নির্দিষ্ট সময়ে পাবলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।